আজ 5 বছর হতে চলল রবিন, অথচ আমার মনে হয় এই তো সেদিন। হাসপাতালে সেই সাদা বেড, চোখে ব্যান্ডেজ, আর তোমার ওই শেষ কথাগুলো। তুমি বলেছিলে, মারিয়া আমাকে ক্ষমা করো, আমাদের সম্পর্কটা এখানেই শেষ। তুমি চলে গেলে রবিন, একটা বারও ফিরে তাকালে না। তোমার অভাব আমি প্রতিটি মুহূর্তে অনুভব করেছি। লোকে বলে সময় সব ক্ষত সারিয়ে দেয়, কিন্তু আমার ক্ষত তো প্রতিদিন আরও গভীর হয়েছে। তোমার সাথে কাটানো প্রতিটা স্মৃতি আজ বিষের মতো লাগে। আমি শুধু জানতে চেয়েছিলাম, কেন তুমি আমাকে এভাবে একা ফেলে গেলে? 5 বছর পর আজ আমাদের দেখা হলো। তুমি বললে তুমি ভালো আছো, বিয়ে করেছো, এমনকি তোমার সন্তানও হতে চলেছে। তুমি কি জানো রবিন, যখন তুমি ওই মিথ্যাগুলো বলছিলে, আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি জানতাম তুমি মিথ্যা বলছো, কারণ তোমার চোখের দিকে তাকিয়ে আমি আর সেই আগের রবিনকে খুঁজে পাচ্ছিলাম না। তোমার হাতে ধরা সেই ফোনের স্ক্রিনটা যখন দেখলাম, আমার সারা শরীর কেঁপে উঠল। একটা মেয়ের বিয়ের সাজে ছবি, অথর কাছে বরের জায়গাটা খালি। তুমি ভেবেছিলে আমি বুঝবো না? যখন তুমি আমার সামনে থেকে উঠে গেলে, আমি তখন স্পষ্ট দেখলাম তুমি ঠিকমতো হাঁটতে পারছো না। পাশের মানুষটার সাহায্য নিয়ে তোমাকে হাঁটতে হচ্ছে। তুমি আমাকে অন্ধত্বের হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেকে অন্ধকারে ডুবিয়ে দিলে রবিন। আমাকে কেন বললে না যে তোমার চোখে কোনো আলো নেই? আজ আমি দেখতে পাচ্ছি রবিন, কিন্তু তোমাকে হারিয়ে ফেলার এই যন্ত্রণা দেখার চেয়ে অন্ধ থাকাও হয়তো অনেক ভালো ছিল। তুমি নিজেকে আড়াল করেছো ঠিকই, কিন্তু ভালোবাসা তো কখনো আড়াল করা যায় না। আজ এই চোখের জল তোমার জন্য গর্বের, আর আমার জন্য এক আজীবনের দীর্ঘশ্বাস। পার্ট 2 দেখতে চাইলে এখনই কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো।